में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। एरे आमार कलिजार जुबक बाबारा, देखते देखते तुम्हार हायात तो 30-এর কোঠা পারিয়া সামনে চলছে, কয়দিন আর বাঁচবারে বাবা। ইদানিং কালে যত মরণের খবর দেখি, বেশি বেশি যুবকরা মরে, অসুস্থরা কম মরে, সুস্থরাই বেশি মরে। করোনার ভেতরে যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ, ডেঙ্গুর মহামারী যুবকের লাশ, গাড়ির চাকার নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর বাঁচবারে যুবক বাবা, মরিয়া তো যাবা, তবে আদর্শের যুবক হইয়া সম্মান নিয়া মরো। তুমি মরিয়া গেলে মা বাবায় যদি বলে অনেক খুশি, এই কপাল নিয়ে কেন জন্ম নিয়েছ? অভিশপ্ত কপাল কেন তোমার? তুমি স্কুলে পড়ো, তুমি কলেজে পড়ো, তুমি চাকুরি করো, তুমি ব্যবসা করো, ধন্যবাদ। তোমাকে আমি বলি নাই টুপি পরো, দাড়ি বড় করো, মাদ্রাসায় পড়ো, তাবলিগে যাও, পীরের কাছে যাও, একবারও বলি নাই রে বাবা। তুমি স্কুলে পড়ো, ধন্যবাদ। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে দাবি একটা, বেয়াদব হইও না রে বাবা। তোমার আচরণে কোনদিন যেন মা বাবা কষ্ট না পায়। ও যুবক, তোমার আচরণে কোনদিন যেন শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনো যেন মুরব্বীরা কষ্ট না পায়, উলামায়ে কেরাম কষ্ট না পায়। কেন? মা বাবার কষ্টই তোমার কপাল ধ্বংসের কারণ। যদি কষ্ট পায় বলে আহ, এই আহ নিঃশ্বাসটা একটা আগুন, এই আগুনটা তোর কপালে যদি লেগে যায়, মরার আগে পঙ্গু হয়ে যাবি রে বাবা। শিক্ষকের অন্তরে যদি কষ্ট যায় আর কষ্ট পাইয়া আহ বলে, তোর কপাল ধ্বংস। কোন আলেম যদি তোমার ব্যবহারে কষ্ট পাইয়া নিঃশ্বাস ফেলে, তোমার জীবন নষ্ট হবে। অতএব তুমি আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও রে যুবক। শিক্ষকের দোয়া নিয়ে চলিও, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলিও। এবার আমি বাস্তবায়ন করে দেখাই রে বাবারা। বলো, তোমার মতো যুবক জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, এমন যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্কুল কলেজে পড়ে, সত্য কথা বলো আসেনি? তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার কপালে কার বরদোয়া লাগছে বলো? তোমার মনটাকে একটু প্রশ্ন করো। এরে মন, ও যুবক, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজি, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, ময়দানে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন নামাজ
নামাজ পড়ো না। আসলে কারণটা কি? কোরআন মিথ্যা মনে করেছো? যদি বলো হ্যাঁ, তো একটা ভুল কোরআন থেকে আমার সামনে বের করে দেখা, আমি এখন দাড়িটা কেটে ফেলবো, এখন আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাব, নাচ গান প্যান্ট শার্ট টাই লাগায় নাচ গান করব। বল, আমার আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে পারবি নি? যদি বলো না পারবো না, তাহলে কেন তুমি নবীর আদর্শে নামাজ পড়ো না রে বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার আল্লাহকে ডাকো, ও দয়ার মালিক, জীবনে তো গুনাহ কম করো নাই, মনের চাহিদা পূরণ করিয়া গুনাহ করেছো। মনে চাইছে নামাজ পড়বি না, পড়ো নাই। মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই। মনে চাইছে পার্কে যাবা, দৌড়ায় গেছো। মনে চাইছে তুমি বেপরদায় আড্ডা দিবা, দৌড়াইয়া গেছো, আড্ডা দিয়েছো। এখনো কি মনের শখ মিটে নাই? এখনো কি তওবা করবা না? আর কত রাতের বেলা মোবাইলে গুনাহ করে করে রাত কাটাইবা, আর কত নামাজ বাদ দিয়া ঘুমাইবা। এখনো যদি আল্লাহর ভয় অন্তরে আসে, ঘুমের মধ্যেও না জানি আজরাইল আসিয়া জীবন শেষ করে, ওই ভয়টা নিয়ে তওবা করো। মনে মনে আমার আল্লাহরে ডাকো, ও আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির আদর্শ